Good morning student, how are you? I hope you all are well. Today we will know some more parts of states of India. Let's start now. আগের দিন আমরা ইউনিয়ন টেরিটরিজের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে এই চারটি কেন্দ্রশাসিত অঞ্চল সম্বন্ধে জেনেছিলাম, যার মধ্যে ফার্স্ট রয়েছিল ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, পুদুচেরি, চণ্ডীগড়, দাদরা অ্যান্ড নগর হাভেলি। আজকে আমরা এই বাকি তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সম্বন্ধে জানব, যার মধ্যে রয়েছে দমন অ্যান্ড দিউ, লাক্ষাদ্বীপ, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। দমন অ্যান্ড দিউ এর ক্যাপিটাল হচ্ছে দমন। ইন্ডাস্ট্রিজ অর্থাৎ শিল্পের মধ্যে রয়েছে গার্মেন্টস, ফিশিং অর্থাৎ বস্ত্রশিল্প এবং মাছ মৎস্য শিল্প এর মধ্যে রয়েছে। ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে মারাঠি। ফেস্টিভ্যালের মধ্যে রয়েছে ক্রিসমাস। আর প্লেস অফ ইন্টারেস্ট দর্শনীয় স্থান রয়েছে নাগওয়া বিচ। নেক্সট ইজ লাক্ষাদ্বীপ অর্থাৎ লক্ষদ্বীপ। এর ক্যাপিটাল হচ্ছে কাভারাতি। আর ইন্ডাস্ট্রিজের মধ্যে রয়েছে ডেয়ারি অর্থাৎ দুগ্ধ শিল্প। ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে ইংলিশ। ফেস্টিভ্যাল ঈদ বা দিওয়ালি ইত্যাদি রয়েছে। আরও রয়েছে প্লেস অফ ইন্টারেস্ট দর্শনীয় স্থান রয়েছে মিনিকয়। নেক্সট ইজ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। এর ক্যাপিটাল হচ্ছে পোর্ট ব্লেয়ার। আর এখানকার ইন্ডাস্ট্রিজ অর্থাৎ শিল্পের মধ্যে রয়েছে রাবার শিল্প, আর একটি রয়েছে অয়েল অর্থাৎ তৈল শিল্প। নেক্সট ইজ ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি। ফেস্টিভ্যাল খ্রিসমাস। আর প্লেস অফ ইন্টারেস্ট দর্শনীয় স্থান রয়েছে বার্ড আইল্যান্ড। আরেকবার এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্যাপিটালগুলি আমরা জেনে নেব। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি। নেক্সট পুদুচেরি ক্যাপিটাল পন্ডিচেরি। চণ্ডীগড়ের ক্যাপিটাল চণ্ডীগড়। দাদরা অ্যান্ড নগর হাভেলির ক্যাপিটাল সিলভাসা। দমন অ্যান্ড দিউ দমন। লাক্ষাদ্বীপ হচ্ছে কাভারাতি। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড পোর্ট ব্লেয়ার। নিউ দিল্লি ইজ দি ক্যাপিটাল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাজধানী হচ্ছে নতুন দিল্লি বা নিউ দিল্লি। আজকে তাহলে আমরা ইউনিয়ন টেরিটরিজগুলো সব জেনে নিলাম। এর আগে আমরা 29টি যে স্টেট রয়েছিল 29 স্টেট সেটা সম্বন্ধে জেনেছিলাম। আর আজকে আমরা এই ইউনিয়ন টেরিটরিজের 7টা সম্বন্ধে ভালোভাবে জেনে নিলাম। From today's topic we got some answer to the question of this chapter. You have written it on your copybook. States of India. First question is, why is our country divided into state and union territories? It means আমাদের দেশ কেন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত? Our country divided into state and union territories because it is not possible for a single government to look after the whole country. আমাদের দেশ বিভক্ত হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। তার কারণ হচ্ছে একজন সরকারের পক্ষে, সিঙ্গল গভর্নমেন্ট এর পক্ষে এত বড় দেশকে একা চালানো সম্ভব নয়, তাই। নেক্সট কোয়েশ্চেন ইজ, হাউ মেনি স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ আর দেয়ার ইন আওয়ার কান্ট্রি? আমাদের দেশে কতগুলি স্টেট এবং কতগুলি ইউনিয়ন টেরিটরিজ রয়েছে? There are 29 states and 7 union territories in India. 29টি স্টেট রয়েছে আর 7টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। নেক্সট কোয়েশ্চেন ইজ, হু হোল্ড দি টপ পোস্ট ইন দি সেন্ট্রাল গভর্নমেন্ট? সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সব থেকে উঁচু পদটি কার ক্ষমতার অধীন বা কার ক্ষমতায় সেটি রয়েছে? দি প্রেসিডেন্ট হোল্ড দি টপ পোস্ট ইন দি সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে কার ক্ষমতায় রয়েছে? প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি। নেক্সট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ দি এরিয়া অফ আওয়ার কান্ট্রি?
আমাদের দেশ আয়তন বা ক্ষেত্রফলে কত, বা আমাদের দেশের আয়তন কতটা? Our country has a total area of 3,287,590 স্কয়ার কিলোমিটার, অর্থাৎ আমাদের দেশের আয়তন হচ্ছে 3,287,590 বর্গ কিলোমিটার। Fill in the blanks. Our country extends 2,933 kilometers from west to east. Most of the offices of central government are located in New Delhi. The state government consists of chief minister, governor and some other minister. Dash. India are under the direct control of the central government. Next, each state has its own unique features. আমাদের দেশের পূর্ব থেকে পশ্চিম দিকের আয়তন হচ্ছে 2933 কিলোমিটার। বেশিরভাগ সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে, আর স্টেট গভর্নমেন্টের পরিচালনা করেন চিফ মিনিস্টার এবং আরও কয়েকজন গভর্নর আর কিছু মিনিস্টার বা মন্ত্রী। ভারতে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট ভারতের সম্পূর্ণ কাজ পরিচালনা করেন। প্রত্যেকটি স্টেটের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। I will end today's topic here. Tata, have a nice day.